আপনারা যদি পিছনে একটু লক্ষ্য করেন যে আমি এখন আছি সম্প্রতি আসুন্না ফাউন্ডেশন, যেখানে হাজার লক্ষ মানুষের আস্থার জায়গা। আমাদের শেখ আহমদুল্লাহ নেতৃত্বে আজকে আসুন্না ফাউন্ডেশনের ভিত্তিতে এইখান থেকে এই জায়গা থেকে হাজার লক্ষ মানুষদেরকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তবে সম্প্রতি সময়ে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো নোয়াখালী, কুমিল্লা, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং খুলনা সহ দেশের আরও প্রত্যন্ত অঞ্চলগুলো বন্যা কবলিত মানুষ তারা বিপর্যস্ত অবস্থায় জীবনযাপন করছে। এমনই পরিস্থিতিতে দেশের মানুষ যারা আছেন, সুস্থ আছেন, যারা যেখানে বন্যায় ভেসে যায়নি, যে সমস্ত মানুষ সুস্থ আছেন, যে সমস্ত মানুষ শান্তিতে আছেন, সে সমস্ত মানুষ ওই বিপর্যস্ত অবস্থায় মানুষের পাশে সকলে আলহামদুলিল্লাহ এগিয়ে এসেছেন, যেটা নজিরবিহীন। আমরা আগে পরে ইতিমধ্যে কখনো দেখিনি যে মানুষের জন্য এভাবে এগিয়ে আসতে পারে। এবং মানুষ কতটুকু পরিমাণ একটা মানুষের প্রতি বিশ্বাস হলে বা একটা সংগঠনের প্রতি বিশ্বাসতা অর্জন করতে পারলে যে মানুষ লক্ষ টাকার বান্ডিল মানুষের কাছে, সংগঠনের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছে, শুধুমাত্র বন্যার্ত যারা বিপর্যস্ত অবস্থায় জীবনযাপন করছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা যদি পিছনে একটু লক্ষ্য করেন যে আমি এখন আছি সম্প্রতি আসুন্না ফাউন্ডেশন, যেখানে হাজার লক্ষ মানুষের আস্থার জায়গা। আমাদের শেখ আহমদুল্লাহ নেতৃত্বে আজকে আসুন্না ফাউন্ডেশনের ভিত্তিতে এইখান থেকে এই জায়গা থেকে হাজার লক্ষ মানুষদেরকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। দেখছেন যে শত মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত বিরামহীন তারা কাজ করে যাচ্ছে এবং সমস্ত মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে জায়গাতে সংগঠন থেকে টাকা পয়সা কালেকশন করে আসুন্না ফাউন্ডেশনে তারা পৌঁছে দিচ্ছে। তাহলে বুঝুন তিনি কতটুকু বিশ্বাসতার জায়গা তিনি মানুষের কাছে অর্জন করেছেন। আমরা যদি দেখতে পাই আমরা এখানে কি ত্রাণ সে জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা দেখছি এখানে যে বস্তা করে রেডি করা আছে, কার্গোতে করে সে জায়গা পৌঁছে দেওয়া হবে। চাউল, ডাউল, তেল, সাবান, মানে যতটুকু নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন হয়, এবং বিশুদ্ধ পানি জন্য লক্ষ্য করে পিছনে আছে। আর এদিকে খেজুর, মানে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যা কিছু হয়, শুকনা খাবার থেকে শুরু করে যা কাপড় চোপড় সহ এবং বাচ্চাদের ছোটো প্যাম্পার সহ এই বস্তার ভিতরে রেডি করে দেওয়া হয়েছে, যেন প্রত্যেকটা মানুষের সুস্থভাবে যেন তারা খাওয়া দাওয়া করতে পারে, সে ব্যবস্থা কিন্তু আসুন্না ফাউন্ডেশন সংগঠনের পক্ষ থেকে সেভাবে তৈরি করা হয়েছে। এবং শত মানুষ দেখছেন এপাশে গাড়ি দাঁড় করা আছে এই জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে এবং ঢাকা, বিশেষ করে ঢাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এই জিনিসগুলা আসুন্না ফাউন্ডেশনে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরাও আসরের পরপর এসেছি, আলহামদুলিল্লাহ কাজে শরিক হয়েছি। মার্সা ছাত্র বলেন, আমজনতা বলেন, বিশেষ করে জেনারেল ছাত্ররা তারা বিরামহীনভাবে তারা কাজ করছে আসুন্না ফাউন্ডেশনে এসে। তো যাই হোক, এবং এই জায়গা থেকে আর দেশের সমস্ত জায়গা থেকে মানুষ এগিয়ে এসেছেন, এটা হৃদয়ের গভীর থেকে তাদের প্রতি ভালোবাসা এবং অভিনন্দন জানাই। এবং যারা এই বন্যার্তদের কাছে দাঁড়াইতে পারেননি তাদের কাছে দোয়ার আবেদন করছি, তারা অবশ্যই সকলে দোয়া করবেন। এবং সম্প্রতি সময় আরও যে খবর আমরা শুনছি যে ফারাক্কাবাদ নাকি আবার নতুন করে ছাড়া হয়েছে, সেই জায়গা থেকে খুলনার মানুষও কিন্তু খুব বিপর্যস্ত অবস্থায় জীবনযাপন করছে, এমনকি মেন রোডে পর্যন্ত পানি উঠেছে দেখা গিয়েছে। তো আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করব এবং তাদের আশেপাশে যারা আছে তারা যেন সেই কাছে গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারে, সেই আহ্বান সকলকে করব। যারা আপন জায়গায় ভালো অবস্থানে আছেন তারা বন্যার্তদের কাছে এসে দাঁড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে এই ওসিলা করে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। তাই আমরা আমাদের জায়গা থেকে বন্যার্তদের কাছে এগিয়ে এসে দাঁড়াই, যে যা পারে সেই সামর্থ্য অনুযায়ী। মানুষ এমন কি বলবেন, ছোট ফকির মানুষ পর্যন্ত তারা এই বন্যার্তদের কাছে এসে তারা 10 টাকা 5 টাকা বাড়িতে তারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসে সেই জায়গাগুলো অবস্থান তৈরি করতেছে। তো আপনি চাইলে এই জিনিসগুলো অবস্থান তৈরি করতে পারি। তাই সকলের প্রতি আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি। সাথে ছিলাম মোহাম্মদ ফজল আসাবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।